This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পাঁচ কথার শুরুতেই বাসজনী দুর্ঘটনার খবর বলতেই হচ্ছে, তার কারণ বৈপরীত্যের বিন্দু মাত্র অভাব নেই বাসজনীতে। ঘটনায় অভিযুক্ত কাউকেই পুলিশ গ্রেফতার করেনি, অথচ প্রতিবাদী বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। রূপা জামিন পেয়েছেন। বিজেপি নেত্রী গতকাল সারা রাত বাসজনী থানায় বসেছিলেন, অথচ তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা নেই। ঘটনাস্থল যেখানে, সেই অঞ্চলের কাউন্সিলর, বিধায়ক, কলকাতার মেয়র, না কেউ যাননি মৃত পরিবারের বা ওই কিশোরের বাড়িতে। কেউ সময় পেলেন না, প্রশ্ন তো উঠবেই, নাকি প্রতিবাদের ভয় পেলেন? গরিব পরিবার, বহু কষ্ট করে ছেলেকে মানুষ করছিলেন মা বাবা। নবম শ্রেণীর তরতাজা সেই ছেলেটা আর নেই। বুধবার সকালে পিষে দিয়েছে পেলোডার। পুজোর মুখে চোখের জলে ভাসছে গোটা পরিবার। আমরা আর পারছি না, কি কিছু মাকে মনে হয় বাসন যাইবে না, মা এমনি অসুস্থ, কি কষ্ট করিয়া মানুষ করছে, রিক্সা চালাইয়া ছেলের কাজ করিয়া, মা কি ভালো ছেলে হারাইয়া গেছে, আর কিছু বলবো না। ঘটনাস্থল বাঁশদ্রোণী, কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ড। কেআইআইপির প্রকল্পের কাজ করছিল পেলোডার। সরকারি কাজই কেড়ে নিল প্রাণ। কাঁদতে কাঁদতে বলছেন পরিজন, যে গেছে তো গেছে, এর পিছনে দাঁড়া, সরকারের জিনিস থেকে গেছে, এই জিনিসটা সরকারের জিনিস থেকে সন্তান হারা হয়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনা, তবুও কাউকে পাশে পায়নি পরিবার। আক্ষেপ মৃত কিশোরের ঠাকুমার। কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু করবে না, আমাদের জন্য কেউ কিচ্ছু করবে না। গরিবদের পিছনে দাঁড়ায় না, অসহায়ের পিছনে দাঁড়ায় না, কোনো কেউ আসে নাই, আমাদের পিছনে কেউ আসে নাই, শুধুই আপনারাই আসিস। বলার মধ্যে গিয়েছিলেন মৃত কিশোরের বাড়ির এলাকার কাউন্সিলর দেবব্রত মণ্ডল। তিনি রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু ঘটনাস্থল ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার মৃতের বাড়িতে যাননি। এখনও তিনি বেপাত্তা। ঘটনাস্থল টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাসও মৃতের বাড়িতে যাননি। মৃতের বাড়িতে যাননি কলকাতার মেয়র, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। অরূপ, ফিরহাদ দুজনকেই পুজো নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। বুধবার দুই মন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রীর পাশে পুজো উদ্বোধনের অনুষ্ঠানে। নিজের ক্লাব চেতলা অগ্রণীর অনুষ্ঠানে ফিরহাদকে অন্য মুডেও দেখা যায়। ববি একটা গান শোনাবে বলছিল, ছোটবেলার থেকে স্লোগান দিয়ে দিই, এখন আমার আর গলায় গান হয় না। যাদবপুর লোকসভা সাংসদ সায়নী ঘোষকেও মৃতের বাড়িতে যেতে দেখা যায়নি। হ্যাঁ, আমাদের পাশেই বাড়ি, তো তারপর কাউন্সিলর, সাংসদ কেউ নেই, কাউন্সিলর কোনো লোকেরই দেখা নেই, সাংসদ বিধায়ক কিচ্ছু না, কেউ আসেনি, কেউ না। কে আসবে? সবাই ওই যে তাদের সুবিধার্থে আসবে, আবার কেউ আসবে? কেন এত বছর সময় লেগেছে? কেন কাজ সময় মতো হয়নি? কেন কলকাতা কর্পোরেশন দেখভাল করেনি? কেন কালকে ঘটনার পর কাউন্সিলর যায়নি? কেন কালকে ঘটনার পর মেয়র যায়নি, মন্ত্রী যায়নি, কেউ যায়নি কেন? মায়ের কোল খালি হচ্ছে আর ওরা উৎসবের আনন্দে আবহে নেচে বেড়াচ্ছেন। খুব দুর্ভাগ্য। রাজ্যের কোথাও দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূলের জনপ্রতিনিধিরা পৌঁছে যান। এটাই ইদানিংকালের দস্তুর। দিন কয়েক আগে জলপাইগুড়িতে হুকিং করতে গিয়ে মৃত ৪ পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী নিজেই। সব মিলিয়ে ৮ লক্ষ টাকার চেকও তুলে দেন। পেলোডারের ধাক্কায় মৃত কিশোরের পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণ ঘোষণা করেনি প্রশাসন। মাথা বেড়ে নিয়েই যাচ্ছে, হাসছে, কাঁদছে, পাগলের মাথায় যাচ্ছে। সর্বহারা এই পরিবারের পাশে দাঁড়াবেন না জনপ্রতিনিধিরা? বাধা কোথায়? অরিত্র সোমার রিপোর্ট, TV9 বাংলা।